রাজনীতির মঞ্চে নেতা বা নেত্রীদের বিতর্কিত মন্তব্য নতুন কিছু নয়। মূলত একাধিক বার বঙ্গের রাজনীতিতে এরকম ঘটনা ঘটেছে। বহু নেতা বা নেত্রীর বেফাঁস মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে প্রবল সমালোচনা হয়েছে। কখনো সাধারণ মানুষ, কখনো বিরোধীরা প্রবল সমালোচনা করেছেন। এবার সেই তালিকায় সংযোজিত হলো অভিনেত্রী তথা হুগলির তৃণমূল কংগ্রেসের সাংসদ রচনা ব্যানার্জির নাম। প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবার চন্দননগরের এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রকের যে নির্দেশিকা সাম্প্রতিককালে দিয়েছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সঙ্গীতের আগে বন্দে মাতরম গাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, যেরকমভাবে বলা হচ্ছে সেরকমভাবে আমরা পালন করব। জাতীয় সঙ্গীত আমাদের বন্দে মাতরম আমরা বিশ্বাসী। কিন্তু এই মন্তব্য করতে গিয়ে তিনি বন্দে মাতরমকে জাতীয় সঙ্গীত হিসেবে উল্লেখ করেছেন বলে অভিযোগ ওঠে। আর সেখান থেকেই শুরু হয়েছে বিতর্কের সূত্রপাত। এই মন্তব্যের পর বিরোধী নেতারা তার প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের বক্তব্য, একজন সাংসদের জাতীয় সঙ্গীত ও জাতীয় গানের পার্থক্য সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। উল্লেখযোগ্য যে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন রচনা করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আর বন্দে মাতরম জাতীয় গান হিসেবে স্বীকৃত, আর রচয়িতা তার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই প্রেক্ষাপটেই বিজেপির একাংশ দাবি করেছে, এমন মন্তব্য অজ্ঞতার পরিচয় দেয় এবং বিষয়টি হালকাভাবে নেওয়া যায় না। স্বাভাবিকভাবেই এই ঘটনা প্রকাশিত হতেই সামাজিক মাধ্যমেও বহু সাধারণ মানুষ তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই বলছেন, একজন সাংসদ হিসেবে এই ধরনের মন্তব্য করা শুধুমাত্র রাজ্য নয়, দেশের জন্য লজ্জার।